নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি আবার ৫৫ নম্বর রেলগেট থেকে। বেশ কিছু বন্ধুরা আমাকে অনুরোধ করেছিল ৫৫ নম্বর রেলগেটের বর্তমান কী ভিউ রয়েছে সেটা দেখানোর জন্য। সেই জন্য আজকে আবার চলে এসেছি ৫৫ নম্বর রেলগেটে। কারণ আমি কথাও দিয়েছিলাম বেশ কিছু বন্ধুদেরকে যে এ সপ্তাহে আবার কতটা কী কাজ হয়েছে সেটা দেখাবো। তবে এ সপ্তাহে খুব যে কাজের অগ্রগতি আমার চোখে পড়েছে সেরকম নয়। তবে কিছুটা কাজ তো এগিয়েছে অবশ্যই। সেটাই আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এই অংশগুলো কিন্তু এর আগের সপ্তাহে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছিলেন যে এই অংশে কিন্তু কুচো পাথর এবং মোটা পাথর দেওয়া হয়েছিল। এখন কিন্তু জল দিয়ে ভেজানোর কাজ চলছে এবং রোলারের কাজ চলছে। আর এই বাঁদিকের অংশটা কিন্তু এই পর্যন্তই এই কুচো পাথর এবং মোটা পাথর দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এইখান থেকে মাটির আস্তরণই দেওয়া রয়েছে। ফ্লাই অ্যাশের ওপরে যেরকম মাটির একটা আস্তরণ দেওয়া হয়, তারপরে কুচো পাথর এবং মোটা পাথর দেওয়া হয়, সেটাই হয়েছে। তো যথারীতি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ডান দিকের দিকে বাঁ দিকের দিকে যদি খেয়াল করেন দেখবেন যে লেবার মিস্ত্রিরা কাজ করছে। কারণ একদম ফাইনাল লেয়ারের যে ঢালাইয়ের কাজটা হয় তার উপরে ক্র্যাশ ওয়ালগুলো লাগানো হয়। তো ঠিক সেই উপরের পর্যায়ে যে ঢালাইটা, সেই ঢালাইয়ের কাজটা হচ্ছে। যদিও এই অংশটা দিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে ডান দিকের অংশে কিন্তু কাজ কম হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আগের সপ্তাহ থেকে তুলনামূলকভাবে কাজটা একটু এগিয়েছে ডান দিকের অংশে। কিন্তু বাঁ দিকের অংশ কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। অনেকটা এগিয়ে গেছে বলতে এই সামনের এই অংশটা আমি এটা দাঁড়াচ্ছি বাইকটা রেখে, আমি হেঁটে যাব সামনের দিকে। মানে যেখানে দেখুন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু গত সপ্তাহে বেশ নিচু ছিল। তো এই সপ্তাহে কিন্তু এই জায়গাটা কিন্তু একদম লেভেল ছুঁয়ে ফেলেছে। আর ডান দিকের অংশটা কিন্তু বেশ নিচু, অনেকটাই নিচু। এখনও পর্যন্ত অনেকটাই নিচু রয়েছে এবং পাশের যে ব্লকগুলো, ঢালাইয়ের ব্লকগুলোও কিন্তু লাগানো এখনও হয়নি কমপ্লিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ধারে এসেছি, দেখান আপনাদের বুঝতে সুবিধা হবে বলে। মানে দুটো দিকই একদম চার্চের ওই পাশটা থেকে শুরু করে হ্যাঁ এদিকে পর্যন্ত একদম ৫৫ নম্বর রেলগেটের ফ্লাইওভারের মাথা পর্যন্ত এই অংশ কিন্তু এখনও জোড়া হয়নি। তো এদিকের অংশটা কিন্তু জুড়ে গেছে। শুধু জুড়ে গেছে তা নয়, আমি সামনে এগোচ্ছি তাহলে আরও ভালোভাবে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু ঢালাইয়ের যে কাজটা, যে জয়েন্টের যে কাজটা হয় আর কি, অ্যালাইনমেন্টের যে কাজটা, সেই কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। দেখুন আমি সামনের দিকে যাচ্ছি, দেখুন একটা লেয়ার কিন্তু ঢালাই করা হয়ে গেছে এবং তার উপরেও বেশ কিছু ব্লক বসানো রয়েছে। এগুলোও কিন্তু অন্য জায়গা থেকে ঢালাই করে এখানে বসিয়েছে, ক্রেনের মাধ্যমে এগুলো বসিয়েছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, রডগুলো কিন্তু অনেকটা করে অংশ বেরিয়ে রয়েছে, এগুলো কিন্তু ঢালাই করা হবে। আর ওই যে ওপাশে মনোরমা হসপিটালটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সেই ডান দিকের অংশ। যে অংশটা কিন্তু এখনও অনেকটাই বেশ নিচু হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু একটা করে ঢালাইয়ের ব্লক বসাতে হবে। এখানে কিন্তু জয়েন্টের কাজটাও হয়নি। আর নিচে দিয়ে তো রেল লাইন চলে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা ওখানে এই দিক দিয়েই গেছে, তলাটা দিয়ে। আর ঠিক তার সামনে রয়েছে লাইটগুলো লাগানো রয়েছে, একদম দিনে রাতে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে। তবে এখনও কাজ যেভাবে চলছে, গত সপ্তাহ থেকে কিন্তু এ সপ্তাহে কাজের গতি বেশ কম। ওই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন লরির ওপরে কিন্তু রাখা রয়েছে। ট্রেন তো দাঁড়িয়েই রয়েছে, আমি আবার উপর দিকটা উঠছি, এ পাশটা থেকে ডান দিকটায় বেশ অনেকটাই নিচু, তো বাঁ দিকে আবার উঠে যাচ্ছি। তো এখন কিন্তু বলা যায়, এর আগে এক বন্ধু বলেছিল দাদাভাই একদম ৫৫ নম্বর রেলগেটের ব্রিজের উপরে উঠে ফ্লাইওভারের উপরে উঠে ভিডিও করতে। আমি কিন্তু আজকে একদম ফ্লাইওভারের উপরে চলে এসেছি, সেখান থেকেই করছি। তবে এখনও কিন্তু বেশ কিছুদিন লাগবে এটা চলতে। যদি একটা লেনও চলে যায়, চালু হয়ে যায়, এই বাঁ দিকের লেনটাও যদি চালু হয়, তবুও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে এটুকু বলা যায়। এখন দেখার বিষয় এনএইচ কর্তৃপক্ষ কী করে, দুটো লেনই কি একসাথে চালু করে, নাকি একটা লেনকে আগে চালু করে তারপরে হয়তো একটা লেনকে করবে কিনা জানি না, সেটা এরকম কোনো ইনফরমেশন এখনও নেই। আমার যেটা মনে হয়, যদি একটা লেনও করা যায়, চালু করা যায়, তাহলেও কিন্তু অনেকটা সমস্যা সুরাহা হয়। কারণ ৫৫ নম্বর রেলগেটে যে পরিমাণ গাড়ির চাপ, মানে যে পরিমাণ গাড়ির লাইন পড়ে, তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর যেহেতু ওই বাঁ দিকের লেনটা থেকে এসে ঘুরে গাড়িটাকে আবার রেল লাইনটা ক্রস করতে হয়, পার হতে হয়, তো যথারীতি বেশ সমস্যা হয় এই জায়গাটায়। তো সেই সমস্যাটা থেকে অবশ্যই রেহাই পাবে তারা যদি একটা লেনও অ্যাটলিস্ট চালু হয়। ওই দেখুন বন্ধুরা, দূরের থেকে কিন্তু শিয়ালদাগামী একটা ট্রেন রানাঘাটের দিকে ঢুকছে।
একদম পরিষ্কার দেখা যাচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে, একদম ফ্লাইওভারের তলাটা দিয়েই যাচ্ছে ট্রেনটা। তো ফ্লাইওভারটা অনেক দিন আগেই তৈরি হয়ে গিয়েছিল। তো যথারীতি এখন শুধু ঢালাইয়ের কাজটা কিছুটুকু বাকি রয়েছে। এই অংশটা বাকি কাজটা হয়ে গেলেই ভালো, যত তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই দেখানোর ছিল। এদিকে অংশ এটুকুই আমার চোখে পড়েছে, কাজে গিয়েছে। এবার সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে, কারণ এখানটায় এমনভাবে ক্রেনটা দাঁড়িয়ে আছে, খুব মানে অল্প জায়গা, স্বল্প জায়গা, এখান দিয়ে যাওয়াটা একটু সমস্যা। সাবধানেই যেতে হবে, কারণ পাও বসে যাচ্ছে। ফ্লাই অ্যাশগুলো তো ভীষণ মানে এখনও পুরো জমেনি আর কি ঠিকঠাক। আরও জল দিয়ে এরপর রোলারের কাজ করলে আরও ঠিক জমে যাবে। হয়তো রিসেন্ট দিয়েছে, হয়তো এরকম হতে পারে, সবে সবেই দেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওয় এটুকুই দেখানোর ছিল। তো দেখালাম। এরপরের ভিডিওতে আবার ওপাশের অংশটা উঠে দেখাবো, ওপাশে কতটা কী কাজ হয়েছে। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি, যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবং যেসব বন্ধুরা নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলার, ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং কোনো সাজেশান থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।